মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে আজ আমাদের সকলকে এমন এক চাঁদে এসে হাজির করেছেন। এই চাঁদের নাম হচ্ছে রজবের চাঁদ, এরপরে হচ্ছে শাবান, তারপরে হচ্ছে রমাদান। এই যে রজবের চাঁদ, এই রজবের মাস হচ্ছে আমার আল্লাহ পাক চারটি মাসকে সেরা মাস করেছে, তার মধ্যে একটা রজব মাস। এই রজব মাসকে আমার আল্লাহ পাক বড় নিয়ামতের মাস করেছে, বড় মর্তবা মর্যাদার মাস করেছে। এই রজব মাসে হুজুর পাক সাল্লামের জীবনে একটা সেরা ঘটনা ঘটেছে। হুজুর পাকের জীবনে সবচেয়ে সৌন্দর্যের ঘটনা ঘটেছে। হুজুর পাক সাল্লামের জীবনের সবচেয়ে সেরা ঘটনা ঘটেছে এই রজবের 27 তারিখে। হুজুর পাক সাল্লামকে আমার আল্লাহ ডেকে হাবিবুল্লাহকে দিদার দান করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ দিদার দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখার থেকে প্রিয় আর কিছু আছে নাকি? আর কি সেরা জিনিস হতে পারে? এই মাস রজব মাস হুজুর পাকের সেরা মাস, হুজুর পাকের জীবনের সেরা দিন। হুজুর পাক আল্লাহ দিদার করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই মাসে হুজুরের মেরাজ হয়েছে। এই মাসে কি হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, হুজুর পাকের ভ্রমণ হয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে এই হুজুর পাকের মেরাজের বর্ণনা করেছেন, হুজুর পাকের ভ্রমণের বর্ণনা করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ মেরাজের বর্ণনা করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত বলেছে। তারপরে আমার আল্লাহ পাক সূরা নাজমে আরো ডিটেইলস আলোচনা করেছেন। আমি আপনাদের সকলের সামনে আজকে মেরাজ শরীফ সম্পর্কে একটু দু এক কথা বলতে চাই। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুজিজা দান করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুজিজা ছিল। সেই মুজিজা সমূহের মধ্যে দুটো মুজিজাকে আমার আল্লাহ সবচেয়ে সেরা মুজিজা করেছেন। এক নম্বর মুজিজা হচ্ছে কুরআনুল কারীম, হুজুর পাকের মুজিজা সমূহের সেরা মুজিজা। দ্বিতীয় নম্বর হুজুর পাকের মেরাজ। এই মেরাজ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ হুজুর পাকের মুজিজা সেরা মুজিজা ছিল। तमाम বিশ্বে যত নবী পয়গম্বর রাসূলগণ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, সমস্ত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কম বেশি সবার মুজিজা ছিল, কিন্তু সবার মুজিজা জমিনের সাথে লেগেছে, জমিনের সাথে কানেকশন। জমিনের উপরে কারো মুজিজা, কোন নবীর মুজিজা জমিনের উপরে আসমানে ছিল, সব জমিনে লেগেছে। কিন্তু হুজুর পাকের মুজিজা জমিনেও ছিল, হুজুর পাকের মুজিজা আসমানেও ছিল। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহ অগণিত মুজিজা। মুজিজার ইবতিদা নবীরা করেছে, ইন্তিহা হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ করেছে। হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ ইন্তিহা করেছে। নবীদের মুজিজা ছিল ঈসা রূহুল্লাহ লাশকে বলতেন কুম বিইজনিল্লাহ, জিন্দা হয়েছে শাহাদাত দিত। আর হুজুর পাক পাথরকে বলতেন পাথর জিন্দা হয়ে শাহাদাত দিত। মুজিজার ইন্তিহা হুজুরের মাধ্যমে আল্লাহ করিয়েছে। সেই মুজিজা সমূহের সেরা মুজিজা মিরাজ এই রজব মাসে ঘটনা। শুনছেন আপনারা? এই মেরাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সর্বোচ্চ মুজিজা। এই মেরাজকে নিয়ে ইখতিলাফ আমাদের মধ্যে নেই, কিছু নামধারী মুসলমান আছে, তারা ছড়িয়ে বেড়ায়। তারা বলে হুজুরের মেরাজ স্বপ্নই হয়েছে।
আসে না নেই? এরম বলনেওয়ালা আসে না নেই? কি বলে হুজুরের মেরাজ স্বপ্নই হয়েছে। হুজুরের মেরাজ স্বপ্নই হয়। তার প্রমাণ এই আয়াতেই আল্লাহ পাক বলছেন। কি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ মেরাজের বর্ণনা করছেন। 6666টা আয়াত আছে কুরআন শরীফে। 6666টা আয়াতের মধ্যে আমার আল্লাহ কোন আয়াতে আমার আল্লাহ এরকম ভাবে শুরু করে নাই। একমাত্র এই আয়াতে আল্লাহ পাক শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে। আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ দিয়ে আয়াত শুরু করেছে। এর উম্মতিরা, প্রথমে আল্লাহ বলছে সুবহানাল্লাহ, প্রথমে আল্লাহ বলছে সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন আরবি কায়দা অনুযায়ী যখন কোনো আরবি বাক্যের আগে সুবহানাল্লাহ ব্যবহার করা হয়, ওটা কসম ধরা হয়, ওটা কসম হিসেবে ব্যবহার করা হয়। আল্লাহ পাক এই আয়াতের প্রথমে আল্লাহ বলছে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ বলছে সুবহানাল্লাহি আশরাফে আব্দি লাইলাম। আমার আল্লাহ পাক বলছেন পাক ওই জাত, পাক ওই জাত, কসম পাক ওই জাত, আল্লাহ পাকের জাত পাক, সেই জাত পাক, ওই জাত পাক। আল্লাহ বলছেন ওই জাত পাক যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রি বেলাতে। আল্লাহ পাক প্রথমেই সুবহানাল্লাহ বলেছে। জেনে রেখে দেবেন যদি স্বপ্নই মেরাজ হতো আল্লাহ পাক কসম খেতেন না। যদি স্বপ্নই মেরাজ হতো তাহলে কসম খাওয়ার দরকার ছিল না। স্বপ্নের কথাতে এমনিতেই লোক বিশ্বাস করে। আমি যদি বলি কাল রাতে আমি হাওয়ায় উড়ছিলাম, স্বপ্নতে লোক অস্বীকার করবে না, হতে পারে স্বপ্নের ব্যাপার। এর উম্মতিরা, নবীরা, ওলিরা, পয়গম্বরেরা, রাসূলগণেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সব নবী পয়গম্বর এসেছে তিনারাও তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তিনাদের জান্নাত দেখিয়েছেন, তাদের আখিরাতে দেখিয়েছেন, উপরের আল্লাহ উদ্যোগমন করিয়েছেন, দেখিয়েছেন। এর উম্মতিরা, সব সময় যদি হুজুর পাকের মেরাজ হতো এটা কোনো আশ্চর্যের ঘটনা হতো না। এটা কোনো আশ্চর্যের ঘটনা নয়। স্বপ্নই কত কি লোক দেখে, হুজুরের মেরাজ স্বপ্ন নয়। সেজন্য আল্লাহ প্রথমে বলছে পাক হয়ে যান। কি থেকে পাক? সুবহানাল্লাহ মানে পাক হয়ে যান। কি থেকে পাক? সমস্ত না পারা থেকে পাক। আল্লাহ পারেন না এমন কোনো ঘটনাই নেই। আমার আল্লাহ পাক পাক জাত হচ্ছেন যে তিনি তিনার বান্দাকে রাত্রে বেলায় মেরাজে নিয়ে গিয়েছিলেন। মারহাবা, আল্লাহ নিয়ে গেছে। হুজুরের মেরাজ এটা মুজিজা। এটা কি বলেন? মুজিজা সময়ের সেরা মুজিজা কুরআন আর মেরাজ। জেনে রেখে দেবেন মুজিজা কাকে বলে। মুজিজা উহাকে বলা হয় যেটা মানুষের মাথায় ঢোকে না। মানুষের মাথায় যদি ঢুকে যায়, অঙ্ক করে যদি বোঝা যায়, থিওরি দিয়ে যদি বোঝা যায়, সায়েন্স দিয়ে যদি বোঝা যায়, যদি এটার ব্যাখ্যা করা যায়, ওটা কোনোদিন কুদরত, ওটা কোনোদিন কারামত হবে না, ওটা কোনোদিন মুজিজা, ওটা কোনো মুজিজা হবে না। মাথায় ঢুকবে না, ওটাই মুজিজা। যখন সব ফেল হয়ে যাবে ওটাই কি? মুজিজা। মেরাজ সব ফেল হয়ে গেছে, কারো মাথায় ঢুকবে না। আকল কোনদিন মানতেই পারবে না, আকল কোনদিন মানতেই পারবে না। জ্ঞান দিয়ে তুমি মেরাজ বুঝতেই পারবে না। মুজিজা যেটা মাথায় ঢুকে না, যেটা ধরেন এটা কি রুমাল, এটা মুজিজা নয়, কারণ এই হাতের উপরে আছে। এটা কারামত নয়, হাতের উপরে আছে, মাথায় ঢুকছে। যদি এটা শূন্যে ভাসিয়ে দেয়া যায় এটা কারামত। বুঝছেন আপনারা? যেটা মাথায় ঢুকবে না সেটা কারামত। মুজিজা মাথায় ঢোকার জিনিস নয়, মুজিজা মাথায় ঢোকার জিনিস নয়। যদি ঢুকে যায় তাহলে ওটার মুজিজা। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা করতে গিয়ে প্রথমেই কসম খেয়ে বলেছেন সুবহানাল্লাহ। কসমটা এজন্যই করেছেন যাতে মানুষ মেনে নেয়, বিশ্বাস করে নেয়, যাতে মানুষ মেনে নেয়, বিশ্বাস করে নেয়, যাতে মানুষের মনে সন্দেহ না থাকে। জেনে রেখে দেবেন আল্লাহ হচ্ছেন পাক,
সুবহানাল্লাহ মানে পাক হয়ে যাত, পাক হয়ে যাত। কি থেকে পাক? সমস্ত কিছু নাক পাড়া থেকে পাক। যদি আল্লাহ না পারেন তাহলে আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ নয়, আল্লাহ তাহলে বান্দা হয়ে গেল, আমাদের নতুন মাখলুক হয়ে গেল। মাখলুক পারে না, মালিক পারে। এজন্যই তো সুবহানাল্লাহ, এজন্যই তো পাক জাত। আমরা পারি, আমরা পারি না, আমরা পারি, আমরা পারি না, কিন্তু আল্লাহ পারে না এমন কোন জিনিসই নাই। তোমাদের আকলে ঢুকবে না, জ্ঞানে ঢুকবে না, ব্রেনে ঢুকবে না, বুদ্ধিতে ঢুকবে না। আমার আল্লাহ পাক প্রতিটা জিনিস পারেন। আমার আল্লাহ হচ্ছে পাক জাত। তাই আল্লাহ প্রথমেই কসম খেয়ে বলছেন পাক হয়ে যাত। তোমাদের মাথায় আসতে পারে কি করে মেরাজে যাবে এত কম সময়ের মধ্যে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ জি বারাক রাহুলাহু লিনুরিয়াহু, আল্লাহ নিয়ামত দেখতে দেখতে মিন আয়াতিনা, তারপরেতে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ পাকের দরবারে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন। এত কম সময়ের মধ্যে, এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বছরের রাস্তা, এত সময়ের মধ্যে, এত কম সময়ের মধ্যে কি করে এই মেরাজের ঘটনা ঘটলো? যদি এরকম প্রশ্ন জাগে, তার আগে আল্লাহ বলছে পাক হয়ে যাত। যে জাত পারে না এমন কিছুই নয়, যে জাত সব পারে সেই আল্লাহ পাক নিজের কসম খেয়ে বলছে আমি নিজে আমার হাবিবকে রাতের বেলায় মেরাজে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। বুঝছেন আপনারা? আল্লাহ পারে না এমন কোন ঘটনা আছে? আল্লাহ সব পারে। যদি না পারে তাহলে আল্লাহ আল্লাহ কেন? এই বুঝছেন আপনারা? তাহলে সুবহানাল্লাহ হলো কেন? আল্লাহ পাক। কি থেকে পাক? সমস্ত কিছু না পারা থেকে পাক। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। আল্লাহ বিনা খুঁটিতেই সাতক আসমান মাথার উপরে ধরে রেখেছেন। আমার আল্লাহ পাক কুরআন আমাদের ঘরে, হুজুর পাকের মুজিজা, সবচেয়ে বড় মুজিজা আমাদের ঘরে রেখে দিয়েছেন। আমার আল্লাহ লাঠির আঘাতে পানি ভাগ করে মাঝখান থেকে রাস্তা বের করে ওই রাস্তা থেকে ধুলো উড়িয়েছেন মুসা আলাইহিস সালামের জামানায়। কথা ঠিক না বেটি বলে? আমার আল্লাহ পাক হুজুরের ইশারায় চাঁদ টুকরো করেছে। সূরা কামারে আল্লাহ বলছে ইনসাকাল কামার, তুমি দেখুনি চাঁদ টুকরো হয়ে গেছে। আল্লাহ চাঁদ টুকরো করে করেছে। ডুবে যাওয়া সূর্য উপর থেকে তুলেছেন। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। যে আল্লাহ পাক, সেই আল্লাহ তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রি বেলা, ঘুরতে নিয়ে গেছে রাত্রি বেলা। আল্লাহ পাক যখন কুরআন শরীফ বর্ণনা করছেন, আল্লাহ একবারও বলেন যে হুজুর গিয়েছে না, আল্লাহ বলছে আমি নিয়ে গেছি। কারণ আমার আল্লাহ জানেন মানুষের মুখ আমার হাবিবের উপরে দোষারোপ দেবে, আমার হাবিবকে তানা দেবে। যদি হাবিব বলে আমি গিয়েছি, সবাই হাবিবকে বলবে এই হুজুর গিয়েছে, হুজুরের দিকে আগুন তুলবে। তাই আল্লাহ বলছে হাবিবকে বলুনি, আমাকে বলো। হাবিব তো দাবি করেন আমি গেছি, আমি আল্লাহ দাবি করেছি আমি আমার হাবিবকে নিয়ে গেছি। পাক হয়ে যাত যে তার বান্দাকে নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। হাবিব দাবি করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি গেছি, আল্লাহ দাবি করেছে, আল্লাহ বলে আমি নিয়ে গেছি। এবার যে বেলেম লাগাবে নবীর দিকে নয় আল্লাহর দিকে আগুন তুলকে যাও। কথা ঠিক না বেটি বলেন? যে দোষারোপ করবে আল্লাহকে বলকে যাও, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আল্লাহকে বলো। নবী দাবি করেন আমি গেছি, আল্লাহ দাবি করেছে আমি নিয়ে গেছি। আল্লাহ পারেন এমন কোন হতে পারে? তাহলে হুজুরের মেরাজ কি হয়েছে? শরীরে হুজুরের মেরাজ হয়েছে, জিসমের সাথে রূহের সাথে, জিসমের সাথে রূহের সাথে শরীরে রাত্রে বেলা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আর একটা হুজুর পাকের মেরাজের বড় প্রমাণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা যারা নতুন মুসলমান হয়েছিল, দুটো টাইমে সবচেয়ে বেশি মুসলমান মুরতাদ হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল। দুটো সময়ে সবচেয়ে বেশি মানুষ মুরতাদ হয়ে গিয়েছিল। এক নম্বর হচ্ছে
মিরাজের সকালবেলায় হুজুর পাক যখন মিরাজের বর্ণনা করতে আরম্ভ করলেন, ঠিক সেই সময়তে যখন আয়াত পড়ে শুনিয়ে দিলেন সুবহানাল্লাহি আশরাফি আব্দি লাইলা, আয়াত যখন পড়ে শুনিয়ে দিলেন, মিরাজে যখন বর্ণনা করলেন, মসজিদে নববী শরীফে বসে বসে হুজুর যখন বলছিলেন আমার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন মিরাজে, যখন হুজুর পাক শোনাচ্ছিলেন সবচেয়ে বেশি মুরতাদ হয়ে গিয়েছিল, ইসলাম ছেড়ে দিয়েছিল, যারা কমজোর ঈমানওয়ালা ছিল, শুধু মুসলমান কমজোর ছিল, তারা ইসলাম ছেড়ে দিয়ে তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল। এর উম্মতিরা দুটাই, এক নম্বর হচ্ছে মিরাজে, দ্বিতীয় নম্বর হচ্ছে কিবলা পরিবর্তনের সময়তে যখন আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে দিয়েছিলেন তখন মানুষ মুরতাদ হয়ে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। এক নম্বর হচ্ছে কিবলা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মিরাজে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন তখন মিরাজ হয়েছে, হুজুর যখন মদিনা শরীফে এসেছিলেন 18 মাস পরে এই কিবলা পরিবর্তন হয়েছিল। মক্কা শরীফে মিরাজের ঘটনায় নতুন নতুন মুসলমান হয়েছিল, তারা ইসলাম ছেড়ে দিল, ইসলাম ছেড়ে দিল, হুজুর পাকের কথাকে অমান্য করলো, তারা বলল না এটা হতে পারে না, না এটা হতে পারে না। এই যে তারা ইসলাম ছেড়ে দিল, কেন ইসলাম ছেড়ে দিল? হুজুর যদি বলতেন স্বপ্নেই মিরাজ হয়েছে তাহলে ইসলাম ছাড়ার কোনো প্রশ্ন হতো না, ইসলাম ছাড়ার কোনো প্রশ্ন হতো না। হুজুর বলেছিলেন সশরীরে মিরাজ হয়েছে, তাই ওদের দিল মেনে নিতে পারে না, আকলে ঢোকে না, জ্ঞানে ঢোকে না, তাই তারা ইসলাম ছেড়ে দিয়েছিল। উল্টো দিকে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা আবু বকর সিদ্দিকের কাছে লোকেরা ছুটে ছুটে গিয়ে বলেছিল আবু বকর দেখো দেখো, আবু বকর দেখো দেখো তোমার নবী কি বলছে দেখো, তোমার রাসূল কি বলছে দেখো। হুজুর বললেন কি বলছে? বলে যাও না, মসজিদে নববী শরীফে বসে বসে মিরাজের কথা বলছে। হুজুর বলছে মিরাজে গিয়েছিল এই গত রাতের বেলাতে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক এলেন, আবু বকর সিদ্দিক বসলেন, বসে হুজুর পাকের কথা শুনতে আরম্ভ করলেন। হুজুর শোনাচ্ছেন, আবু বকর শুনছেন আর বলছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হুজুর শোনাচ্ছেন, আবু বকর সিদ্দিক শুনছেন আর বলছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। একে একে শোনাচ্ছেন, হুজুর মিরাজের বর্ণনা করছেন। প্রতিবারে আবু বকর সিদ্দিক বলছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন আবু বকর তুমি সত্য বলেছো, আজকের পর থেকে, আজকের দিন থেকে, আজকের পর থেকে লোকেরা শুধু আর আবু বকর জানবে না, মিরাজে সাক্ষী দিওয়াতে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আবু বকর যে আবু বকর সিদ্দিক হয়েছে এই মিরাজকে বিশ্বাস করে, মিরাজ সশরীরে হয়েছে বিশ্বাস করে আবু বকর সিদ্দিক হয়েছে। জোরে বলেন সুবহান। আমি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ বলছি। আমি যদি বলি হ্যাঁ কাল রাতের বেলায় আমি স্বপ্নে দেখছিলাম আমেরিকায় বসে চা খাচ্ছি, ঘুম থেকে উঠলাম দেখি আবার আমি বিছানায় শুয়ে আছি। কি গো এটাকে অস্বীকার করবেন আপনারা? হ্যাঁ বলেন। তাহলে স্বপ্নে আমেরিকায় গেলাম আবার চলে এলাম। আমেরিকায় যেতে গেলে ফ্লাইটে করে 17 ঘন্টা লাগে, 17 ঘন্টা প্লেনে চাপ চেপে থাকলে তারপরে আপনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতে পারবেন। 17 ঘন্টা, আর সেটা আমি মিনিটেই আমি ঘুরে চলে এলাম। এটা কোনো আজব বিষয় নয়। আকেল করেন, জ্ঞান করেন। আজব তখনই হবে যখন বলবো সশরীরে আমেরিকা থেকে আমি কফি খাই, তখন আপনারা ইখতিলাফ হবে, তখন বলবে না এ হবে না, এ কি করে হতে পারে। কথা ঠিক না বেঠিক বলে? যদি হুজুর পাক মিরাজ স্বপ্নেই বলতেন কেউ মুরতাদ হতো না, কেউ ইসলাম ছেড়ে বেরিয়ে যেত না, কেউ অস্বীকার করতো না। হুজুর বললেন সশরীরে গেছি, ঝামেলা তো তখন শুরু হয়েছে, তখন তো মুরতাদ হয়ে গেছে যারা কমজোর ছিল। আবু বকর সিদ্দিক মুরতাদ হয়নি, আবু বকর সিদ্দিক জানতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে আমরা তাই মেনে নিয়েছি। এরই নাম ঈমান। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ এরই নাম ঈমান। যখন আবু বকর সিদ্দিক শোনাচ্ছিল তখন হুজুর বললেন তুই এই মেরাজের কথা বলছিস, আমি তো এর থেকেও বড় জিনিস মেনে নিয়েছি, এর
থেকেও বড়। বলে কি? হুজুর বলেছেন আল্লাহ এক, আল্লাহ আছে। আমি হুজুরের কথা ওই আল্লাহ এক, আল্লাহ আছেই মেনে নিয়েছি। জীবনে আল্লাহ দেখেছেন নাকি আপনারা? আরে বলেন না, দেখেছেন? আল্লাহ আওয়াজ দিয়েছেন, আপনারা শুনেছেন আল্লাহর আওয়াজ? কিন্তু আছে না? মানেন না? মানেন? কার কথাই মেনেছেন? নবীর কথাই। আল্লাহ মেনে নিয়েছি, নবীর কথাই মেরাজও মেনে নিয়েছি। যে নবীর কথাই আল্লাহ মেনেছি, সেই নবীর কথাই মেরাজ মেনে নিয়েছি। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মেরাজের বর্ণনায় তিনি বলতে বলছেন যে জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমার ঈমান এক। ইমাম আযম আবু হানিফা বলছে মেরাজের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের ঈমান আর আমি আবু হানিফা আমার ঈমান এক। বলে কেন? বলে জিবরাইল আলাইহিস সালাম মেরাজে রাসূলুল্লাহর সাথে সাথে ছিলেন, আর তিনি সাথে সাথে ছিলেন। তিনার ঈমান কি? রাসূলুল্লাহর মেরাজ হচ্ছে আমি দেখছি। হুজুর পাক একতবক আসমান পার হলো, দুতবক আসমান পার হলো, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেল, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় গেল। হুজুর বলছেন আমি জিবরাইল আলাইহিস সালাম দেখছে মানছে, আর আমি না দেখে জিবরাইলের মতন মেনে নিলাম। আমরা বলি না আমাদের ঈমান মেরাজের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের মতন। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের ঈমান মিরাজের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের মতো। জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিল, দেখেছে, মেনেছে। আমরা শুনেছি, না দেখে শুনেছি, মেনে নিয়েছি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ আমার আল্লাহ পাক তিন মারহালাতে করেছিলেন। তিন মারহালাতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল। এক নম্বর মারহালা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় নম্বর মারহালা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে তৃতীয় নম্বর মারহালা আর কাবা কাউসাইন ও আদনার মাকাম পর্যন্ত। এর উম্মতরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লিয়ার করলেন। আল্লাহ পাক আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক বলছেন আসরা বিআবদিহি, আব্দুন মানে বান্দা। আমার আল্লাহ বলছে পাক ওই জাত যে তার বান্দাকে আসরা ঘুরতে নিয়ে গেছে লাইলাম রাতের বেলায়, যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাতের বেলায় হুকুম দিবার জন্য আল্লাহ ডাকেন। সে তো জিবরাইলের মাধ্যমে ওহীর মাধ্যমে আল্লাহ পাঠায়। আমার আল্লাহ পাক কোরআনের আয়াত দিবার জন্য ডাকেন। ও তো আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পাঠাচ্ছেন, ও তো আমার আল্লাহ আগে থেকেই পাঠাচ্ছেন। এর উম্মতরা কোনো হুকুম দিবার জন্য নয়, কোনো অফিশিয়াল কাজে নয়, নবুয়তের কোনো কাজে নয়, কোনো রকমের কোনো কাজে নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে খবরদার মুখ সামলে আমি আমার বান্দাকে রাতের বেলায় ঘুরতে নিয়ে গিয়েছে, ঘুরতে নিয়ে গেছে। এর উম্মতরা মুসলমানের ছেলেরা, এই যে ঘুরতে নিয়ে গেলেন, এই ঘুরতে যাওয়াটা কটা মারহালায় হলো? তিনটে মারহালায় হলো। একটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, আর একটা সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম পর্যন্ত, আও আদনা পর্যন্ত। এর উম্মতরা এই যে তিনটে মাকাম আল্লাহ পাক নিয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ পাক শান বর্ণনা করেছে। হুজুরের অনেক শান আছে। এক নম্বর হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি আছে, আমার আল্লাহ হুজুরকে হাকিকাত দান করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবুয়াতে মুহাম্মাদি আছে। তৃতীয় নম্বর হচ্ছে মাহবুবিয়াতে মুহাম্মাদি আছে। তৃতীয় নম্বর হচ্ছে মাহবুবিয়াতে মাকাম দিয়েছে। চতুর্থ নম্বর হচ্ছে হুজুরকে আল্লাহ আবদিয়াতের মাকাম দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাসারিয়াতের মাকাম দিয়েছে। হুজুর পাক এক নবীতেই বাসারিয়াত আছে, ওখানেই মাহবুবিয়াতের নূর আছে, ওখানেই নবুয়াতের নূর আছে, ওখানেই আবদিয়াতের নূর আছে, ওখানেই হাকিকাতে মুহাম্মাদি আছে। তিন যে মারহালা হয়েছে, এক নম্বর হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাসারিয়াতের মেরাজ হয়েছে। হুজুর পাকের বাসারিয়াতের মেরাজ হয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ পাক তার নিয়ামত যাতে দেখাতে পারে হুজুরকে যে নিয়ে গেলেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়াতের মেরাজ হয়েছে। আর যেখানে নূর দাঁড়িয়ে গেল, যেখানে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল, সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন এক চুল যদি এগিয়ে যায় আমার ডানাগুলো সব পুড়ে ঝলসে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না। যেখানে নূরও যেতে পারে না, সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম পর্যন্ত ওই সফর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকাতের মেরাজ হয়েছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারহালা, 3 মারহালা। মারহালা বলেন 3 স্টপেজ, 3 রকম ভাবে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাসারিয়াতের মিরাজ, বাসারের নবী, মানুষ নবী, মানুষ নবীর মিরাজ, বাসারিয়াতের মিরাজ। আর ঊর্ধ্বগমন, উপরে যেতে গেলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে, এমনি যারা এমনি আমি নিজে সায়েন্স নিয়ে পড়েছি না, আম মানুষরাই জানে উপরে যে গ্র্যাভিটি আছে না, গ্র্যাভিটি, হ্যাঁ এই গ্র্যাভিটি, ওখানে যদি মানুষকে ছেড়ে দেওয়া হয় এমনিতেই মানুষ মরে যায়। কথা ঠিক না বেটি? মানুষ ভাসে, দেখেন না মহাকাশে সব, হ্যাঁ ভাসে, ও স্টাক হয়ে যায়, ও যেতেও পারে না, মরে যায়, মানুষ মরে যায়। এই শুনছেন আপনারা, মানুষ মরে যায়। যদি আপনি বাইরে বেরিয়ে যান, ওরা একটা স্পেশাল স্যুট থাকে, সেই স্যুটের বাইরে গেলে ও তো অক্সিজেন, হ্যাঁ মরে যায়। কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে তো গেছেন ওই পর্যন্ত, মানে হুজুর যে রাস্তা পার করেছে ওটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। এজন্যই তো লোক বলছে মেরাজ স্বপ্নই নয়, আল্লাহ নিয়ে গেছে। দাবি তো হুজুর করেন না, দাবি আল্লাহ করেছে। যিনি দাবি করেছে তিনি সব পারেন। কথা ঠিক না বেঠিক বলেন? তিনি পারেন না এমন কোনো জিনিস হতেই পারেন, তিনি সব পারেন। তো হুজুর পাকের বাসারিয়াতে যেটা মাথায় ঢুকবে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর কাবা থেকে নিয়ে বাইতুল মসজিদ আকসা পর্যন্ত হুজুর পাককে আল্লাহ নিয়ে গেছে। বাসারিয়াতের মিরাজ, ওখান থেকে হুজুর পাকের নুরানিয়াতের মিরাজ শুরু হয়েছে। হুজুরের মধ্যে তো আবদিয়াতের নূর ছিল, নবুয়াতের নূর ছিল, মাহবুবিয়াতের নূর ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূরুন আলা নূর করেছে। জোরে বলেন সুবহান। নূরুন আলা নূর করেছে। হুজুর পাক যেখানে শুয়ে আরাম করছেন, মক্কা শরীফের যে জমিনের খিত্তাটায় আছেন, ওই জায়গাটার ব্যাপারে হুজুর পাক বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি মির রিয়াজিল জান্নাত, ওটা জান্নাতের টুকরা। ওটা কি বলেন? জান্নাতের টুকরা। এবার বলেন জান্নাতে মাটি আছে না নূর আছে? আরে জোরে বলেন। কিয়ামত দুনিয়ায় হবে না জান্নাতে হবে? যখন কিয়ামত হবে দুনিয়ায় হবে না জান্নাতে হবে? দুনিয়ায় হবে। তাই দুনিয়ার সব জমিন উলটপালট হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, ওই রিয়াজুল জান্নাতের খিত্তাটা কিচ্ছু হবে না, ওটা ওভাবেই থাকবে, কারণ ওটা জান্নাত। বিশ্বাস করতে হবে না? ওটা জান্নাত, আমাদের বিশ্বাস করতে হবে না? যে হুজুর বলেছে 8টা জান্নাত, সেই হুজুরই বলেছে ওটা জান্নাত। এবার বল, যে হুজুর বলে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতে আদন, জান্নাতে রিজওয়ান, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটাও জান্নাতের টুকরা। তো হুজুর পাক জান্নাতের মাটি থেকে আল্লাহ পাক হুজুরকে তৈরি করেছেন। নূর, হুজুরের ঘুমির নূর, হুজুর পাকের সব নূর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, হুজুর পাকের চেহারা থেকে একটা নূর বেরোতো, যখন অন্ধকার ঘরে আমার দমকা হাওয়াতে যখন কি বলে ওটাকে, প্রদীপগুলো যখন নিভিয়ে যেত, মোমবাতি আলোগুলো যখন নিভিয়ে যেত, হুজুর পাক এলে হুজুর পাকের চেহারার আলোতে আমি ছুঁচ খুঁজে নিতাম। একবার জোরে বলেন। আম্মা আমেনা হুজুর পাকের আম্মাজান বলে, যখন হুজুর পাক দুনিয়ায় এসেছিলেন, তাশরীফ নিয়ে এসেছিলেন, এত নূর চমকেছিল, মুলকে শাম পর্যন্ত ওই নূরের আলো আমি নিজের চামড়ার চোখে দেখতে পেয়েছি। একবার জোরে বলেন। হ্যাঁ। আর হুজুর পাককে জিজ্ঞাসা, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, সকলের আগে আল্লাহ কি তৈরি করেছেন? হুজুর বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। হুজুর পাকের নুরানিয়াতের মিরাজ হয়েছে। হাজারো রঙে রঙে মোহাম্মদ। তুই মনে করিনি যে হুজুর পাক শুধু আব্দুল্লাহ হুজুরের ছেলে, আমেনা হুজুরের বেটা না। ওখানেই মাহবুবিয়াত, ওখানেই আবদিয়াত, ওখানেই বাসারিয়াত, ওখানেই নবুয়াত, ওখানেই হাকিকাত, ওখানেই আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু, ওখানেই ওহী, ওখানেই মানকাবাত, ওখানেই হুকুম, ওখানেই ইত্তেবা, ওখানেই সব আল্লাহ পাক, ওখানেই আল্লাহ পাক মাম্বা করেছে, চশমা করেছে, আর কুরআন শরীফ আয়াত নাযিল করেছে, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারবারিতা মুস্তাফার ইতাআত করলে সে তো আল্লাহর ইতাআত করবে। শুনছেন আপনারা? মুসলমান
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে সেরা মাকাম দিয়েছেন। তিন মারহালাতে মিরাজ হয়েছে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম মারহালা। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আছেন। উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আছেন। হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন, বুরাক সাথে করে নিয়ে এলেন। বুরাক সাথে করে নিয়ে এসে আল্লাহর কাবা শরীফের পাশে বুরাকটাকে রাখলেন। আম্মা হানি হুজুরের বাড়িতে হযরত জিবরাইল সাল্লাম ঢুকলেন। ঢুকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। কি করে হুজুর পাককে ঘুম থেকে তোলা হবে, কি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে তোলা হবে, এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে আদবের সঙ্গে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে রয়ে গেলেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আদবের সঙ্গে দাঁড়িয়ে রয়ে গেলেন। হুজুর পাক ঘুমোচ্ছেন, তোলার ক্ষমতা নয়। হযরত জিবরাইল সাল্লামের কি ক্ষমতা আছে? রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবে, বিয়াদবি হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে। চুপ করে দাঁড়িয়ে আছে, এমন অবস্থাতে আমার আল্লাহ বলে, এ জিবরাইল কি হলো? হযরত জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব ঘুমোচ্ছেন, আপনার হাবিব ঘুমোচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু ঘুমোচ্ছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা, আমার হাবিবের কদমের ধারে চলে যা। হযরত জিবরাইল সাল্লাম রাসূল পাক সাল্লামের কদমের কাছে চলে এলেন। হযরত রাসূল পাক সাল্লামের কদমের কাছে এসে হুজুর পাকের কদমের তুলাতে নূরের ঠোঁট দিয়ে হযরত জিবরাইল সাল্লাম নূরের ঠোঁট, নূরের কদম, নূরের কদমে পায়ে মুবারক, পায়ের তলা মুবারকটা হযরত জিবরাইল সাল্লাম ঠোঁট দিয়ে একটা চুমা দিয়ে দিলেন। যখন জিবরাইল সাল্লাম হুজুর পাকের কদমে ঠোঁট দিয়ে চুমা দিলেন, হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। যখন হুজুরের ঘুম ভেঙে গেল, ঠান্ডা অনুভব করলেন, ঘুম ভেঙে গেল। জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কেন এসেছো? হুজুরকে ওই জিবরাইল সাল্লাল্লাহু সংবাদ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওঠেন, ওঠেন, আমার আল্লাহ পাক বুরাক পাঠিয়ে দিয়েছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। আল্লাহ দিদার চায়। হুজুর পাক ঘুম থেকে উঠলেন। হযরত জিবরাইল সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে উযু করালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, জমজমের পানি দিয়ে উযু করে বুরাকে উঠতে যাবে। কেন জুনায়েদ হুজুর পাকের কদমে বাপ মা কুরবান করবে? কেন আপনারা হুজুর পাকের কদমে জানমাল কুরবান করবেন? এই জায়গায় শুনেন, উঠতে যাবে, আল্লাহর দিদারে যাচ্ছে। কি গো, এটা খুশির কথা না লজ্জার কথা? এর থেকে বড় খুশি আর হতে পারে? আল্লাহর দিদারে যাচ্ছে, বুরাক চাপবে, এন ওয়াক্তে হুজুরের মনের ভিতরে কিছু একটা হচ্ছে। আল্লাহ তো মনের খবর জানেন। আল্লাহ বলে, জিবরাইল, আমার হাবিবকে জিজ্ঞাসা করো তো, আর হাবিব কি মনের ভিতরে কি চিন্তা করছে। আল্লাহও জানে চিন্তা, তাও মুখ দিয়ে বের করে। হুজুর, আপনি কি চিন্তা করেন এই মহা খুশির দিনে? আপনি কি চিন্তা করছেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন, আমি চিন্তা করছি আমার উম্মতের। আল্লাহর দিদারে যাচ্ছে, চিন্তা করছে কি? উম্মতের। কি উম্মতের চিন্তা করছেন ইয়া রাসূলুল্লাহ? গামখার হাবিবুল্লাহ কি চিন্তা করছেন? হুজুর বললেন, আমি তো আজ বুরাক চেপে এত দূরের রাস্তা এত তাড়াতাড়ি পার হয়ে যাব, আমার উম্মতের পুলসিরাত পার হতে কিছু কম বেশি 400 বছর সময় লাগবে। কবর থেকে কিয়ামতে যেতে 400 বছর সময় লাগবে। আমার উম্মতরা কি করে পার হবে? কি করে পার হবে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা শত শত বছর হুজুর পাক বললেন, আমার উম্মতকে পার হতে সময় লেগে যাবে। আমি আজকে এত তাড়াতাড়ি বুরাক চেপে চলে যাব, আমার উম্মতের কি বুরাকের ব্যবস্থা হবে না? আমার আল্লাহ পাক শোনার সাথে সাথে জিবরাইল সাল্লামকে বললেন, এ জিবরাইল, আমার হাবিবকে চিন্তা করতে মানা করো। তার প্রতিটা নেক উম্মতের জন্য তাদের কবর থেকে উঠার আগে কবরের ধারে এক একটা বুরাকের ব্যবস্থা করে দিলাম। তারা কবর থেকে কিয়ামতে বুরাকে চেপে করে বুরাকে চেপে যাবে। জোরে বলে সুবহান। যদি হুজুর পাক না বলতেন আমরা কি পেতাম?
আমরা বদকার খারাপ সিয়াকার নেককাররা পাবে, হুজুর পাকের উম্মতটা পাবে, আমাদের বাপজানেরা তো পাবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু এবার বুরাকে চাপতে যাবে, এমন অবস্থাতে বুরাক হারকাত করতে আরম্ভ করেছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন, এ বুরাক ঠান্ডা হয়ে যাও, তুমি কি জানো তোমার পিঠে কে আর উঠবে? হাবিবুল্লাহ উঠবে, তাহা ইয়াসিন উঠবে। আমার আল্লাহ পাক যিনাকে সবচেয়ে সেরা বানিয়েছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবে। বলার সাথে সাথে হযরতে জিবরাইল সাল্লামের কথা শোনার সাথে সাথে বুরাক বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমি জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জানি, তবে শোনো শোনো আমি এই জন্যই করছি, আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করতে হবে। হুজুর বললেন, বুরাক কি ওয়াদা করব বলো বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, এত বুরাকের মধ্যে আমি ভাগ্যবান হয়েছি, আমার পিঠে চেপে আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন, আমার পিঠে চেপে আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানেও কি আমি ভাগ্যবান হব, আমার পিঠে চেপে কি আল্লাহর জান্নাতে আপনি যাবেন? বলার সাথে সাথে হাবিবুল্লাহ আদা করলেন, এ বুরাক যাও, আজকে তোমার পিঠে চেপে আল্লাহর দিদারে গেলাম, কাল কিয়ামতে তোমার পিঠে চেপে আল্লাহর জান্নাতে যাব। আদা হয়ে শপথ শুরু হলো। একদিকে জিবরাইল সাল্লাম, একদিকে মিকাইল আলাইহিস সালাম, পেছনে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা মিলে হুজুর পাকের শপথ শুরু হয়ে গেল। কোথায়? প্রথম মারহালা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, শপথ শুরু হলো। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু যখন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় পৌঁছে গেলেন, ওখানে আগে থেকে নবীরা অপেক্ষা করছিলেন, কুল নবী পয়গম্বর অপেক্ষা করছিলেন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মুসা কালিমুল্লাহ থেকে নিয়ে নূহ নবিউল্লাহ পর্যন্ত, নূহ নবিউল্লাহ থেকে নিয়ে আদম হযরতে দাউদ খলিফাতুল্লাহ পর্যন্ত, দাউদ খলিফাতুল্লাহ থেকে নিয়ে হযরত ইউসুফ জামিলুল্লাহ পর্যন্ত সব নবী পয়গম্বর হুজুর পাকের অপেক্ষা করছিলেন। হুজুর পাক যখনই গেলেন সবাই বললেন মারহাবা 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 বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন, হুজুর পাককে ওয়েলকাম জানালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবারকবাদ জানালেন। হাবিবুল্লাহ এসেছে, মারহাবা মারহাবা, আজকের দুলহা এসেছে, হাবিবুল্লাহ এসেছে, আজ মেরাজের সফরে হাবিবুল্লাহ যাচ্ছে, মারহাবা মারহাবা বলে সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সম্বোধন করলেন, হুজুরকে ওয়েলকাম জানালেন। হুজুর পাক গেলেন যে বাইতুল মুকাদ্দাসে প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গা ফাঁকা। হযরত জিবরাইল সাল্লাল্লাহু মসজিদের মিনারের উপরে উঠে পড়লেন, মসজিদের মিনারের উপরে উঠে আযান দিতে আরম্ভ করলেন। যখন আযান দেয় একটা একটা করে ৭তম আসমানের দরজাগুলো খুলে গেল, আল্লাহর মালায়েকা ফেরেশতারা জমিনে নাজিল হতে আরম্ভ হয়ে গেল, আল্লাহর মালায়েকা ফেরেশতারা জমিনে নাজিল হতে আরম্ভ হয়ে গেল। এমন অবস্থাতে ইমামতির জায়গা ফাঁকা। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আযান দিয়ে যখন এসে দেখে ইমামতির জায়গা ফাঁকা, হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এগিয়ে যান, কার জন্য অপেক্ষা করছেন? কে আছে আপনার মতন, আপনার মারহাবা, আপনার মর্যাদা, কে আছে আপনার মারহাবা, আপনার মর্যাদার কাছে, কে আছে আপনার রুতবা হাইসিয়াতের কাছে? আপনাকে আল্লাহ বুজুর্গি দান করেছে, হুজুর আপনি এগিয়ে যান, আপনি ইমামতি করেন, আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। সমস্ত নবীদের ইমাম করেছে, একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, ইমামতি করে যখন সালাম ফিরালেন, ফটো তোলেন, যখন সালাম ফিরালেন, সালাম ফিরাবার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাত আসমানের ফেরেশতা সব নবীরা আপনার ইক্তেদাতে নামাজ পড়ে ধন্য হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সবাই নামাজ পড়লেন, হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপরিবার দ্বিতীয় মারহালা শুরু হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসমানে হুজুর পাকের আসমানে মেরাজ শুরু হবে, গমন শুরু হবে, আসমান ক্ষুদ্র গমন শুরু হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, প্রথমতম আসমানে হুজুর পাক পৌঁছাচ্ছেন। প্রথমতম আসমানে গিয়ে হযরত আদম সফিউল্লাহর সঙ্গে দেখা, আব্বাজানের সঙ্গে দেখা হলো। এই জমিন থেকে আসমান হুজুর পাক বলেছেন 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এখন এই যে 500 বছরের রাস্তা হেঁটে হেঁটে গেলে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, ট্রেনে করে গেলে আরো দূরে গিয়ে পৌঁছাবে, প্লেনে করে গেলে। তাই উলামায়ে হাজরাতরা বলছে আগে ছিল শব্দ, শব্দের আগে পৌঁছাবে, বৈজ্ঞানিকরা বের করেছে। এখন বৈজ্ঞানিকরা শব্দ নয়, লাইট, শব্দের থেকেও আগে লাইট চলে। তাই উলামায়ে হাজরাত বলেছে লাইট আলোক বর্ষ, 500 আলোক বর্ষ। এটা সবচেয়ে তাড়াতাড়ি যায়, খুব ভালো করে বুঝো। এটা সবচেয়ে আগে যায়, এর থেকে স্পিডার কিছু নেই। আলোক বর্ষ 500 বছর আসমানের তলায় গিয়ে ঠেকে। এই আসমানের উপরে উঠতে গেলে, ছাদের উপরে উঠতে গেলে এই আসমানের যে মোটাটা ওটাও 500 বছর, ওটাও 500 বছর। মাথায় ঢুকবে কিছু? মাথায় ঢুকবে এসব? দুনিয়ার সায়েন্স, দুনিয়ার যারা লেখক, যারা কি বলে, দুনিয়া যারা পড়াশোনা করে, দুনিয়া নিয়ে যারা মগ্ন, তারা বলে আসমান বলে কিছু নেই। আপনাদেরও কি সেটা আছে? আমাদের আসমান আছে কটা? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাই লোক মানতে চাই না, আমরা 7টা মানি। কটা মানি বল? কোনো কি সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ নেই। যে নবী পাকের কথায় 8টা জান্নাত মেনে নিয়েছি, সেই নবীর কথায় 7টা আসমানও মেনে নিয়েছি। জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু প্রথম আসমানে গেলেন, নবীর সঙ্গে দেখা করলেন। দ্বিতীয় আসমানে গেলেন, নবীদের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, এরকম ভাবে প্রথম আসমানে গেলে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গেলেন ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা হলো, ইহ্যা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। তারপর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তারপর আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো। আর এরকম সব নবী পয়গম্বরদের সঙ্গে দেখা হলো। 7টা আসমান ভ্রমণ করলেন, 7টা আসমান ভ্রমণ করে 7টা আসমানের উপরে চলে গেলেন। ওখানে একটা কাবা আছে, কাবা, ওখানে একটা কাবা আছে, যার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর, হুজুর পাক বলেছেন বাইতুল মামুর থেকে যদি কেউ একটা পাথর ছুঁড়ে দেয়, সোজা এসে আল্লাহর কাবার ছাদের উপরে পড়ে যাবে। ঠিক আল্লাহর কাবার ছাদের উপরে বাইতুল মামুর অবস্থিত। ওই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। ওই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। ওই ফেরেশতাদের কাবায় হুজুর পাক চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু দেখে সমস্ত ফেরেশতারা মারহাবা মারহাবা বলে হুজুরকে সম্বোধন করলেন। তিনারা হুজুর পাক সাল্লাল্লাহু পেয়ে খুশি পালন করতে আরম্ভ করলেন, মারহাবা মারহাবা বললেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই সময়তে বাইতুল মামুরে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার দুই রাকাত নামাজ পড়লেন। হুজুর আমার দুই রাকাত নামাজ পড়ালেন। হুজুরের ইমামতিতে নামাজ পড়ে ফেরেশতারা ধন্য হয়ে গেলেন। ওখানে নামাজ পড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আসমানের উপরে উঠতে আরম্ভ করলেন। আসমানের উপরে আরো উপরে উঠতে আরম্ভ করলেন, আরো উপরে উঠতে আরম্ভ করলেন। হুজুর আমার যেতে যেতে কোথায় চলে গেলেন? হুজুর আমার যেতে যেতে হুজুর আমার
আল্লাহ পাকের বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহার দিকে যেতে আরম্ভ করলেন। আল্লাহ পাক কোরআন শরীফে তো বলেছে সিদরাতুল মুনতাহার ডান দিকে আর জান্নাত অবস্থিত। হুজুর জান্নাত দেখলেন, হুজুর জাহান্নাম দেখলেন, সব ঘুরে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, এই যে স্টপেজ হয়ে গেল, এই স্টপেজটা দ্বিতীয় মারহালা হয়ে গেল। হুজুর পাক সিদরাতুল মুনতাহা পার হয়ে একসাথে যাচ্ছিলেন। যেতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন। তারপরে কিছুটা যাওয়ার পরে খেয়াল করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আসছে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল, এটা কি কোন সাথীর কাজ যে সফরে একা ছেড়ে দিচ্ছ? ওই জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাই, এক চুল যদি আগে যায়, আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহর সমস্ত মালায়েকা ফেরেশতারা এই পর্যন্তই যেতে পারে, এরপরে আর যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যান, আপনাকে আল্লাহ পাক নিয়ামত করেছে, হুজুর আপনি যান। এখান থেকে হুজুরের হাকিকাতের মেরাজ শুরু হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যান, আপনি ধ্যান দেন, আল্লাহ আপনার তারিফ করছেন। ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান দিলেন। ধ্যান দেওয়ার সাথে সাথে শুনতে পেলেন স্বয়ং আল্লাহ হাবিবুল্লাহ তারিফ করে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন আর জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করছেন। এই যে সফর হচ্ছে না, এদিকে নবীরা অপেক্ষা করছে কোথায়? বাইতুল মুকাদ্দাস। এদিকে ফেরেশতারা বাইতুল মামুরে অপেক্ষা করছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে যাচ্ছেন সিদরাতুল মুনতাহাতে। কি অপেক্ষা করছেন? জিবরাইল আলাইহিস সালাম। হুজুর আগিয়ে গেলেন, কিছুটা আগিয়ে যাওয়ার পরে রাফ বলে একটা বাহন চলে এলো, রাফ। এখন আল্লাহ পাকের দরবারে গিয়ে পৌঁছাই, যখন আছে গুলো মাকা লামাকা, যেখানে শুনছেন আপনারা লামাকা এখনো পৌঁছায়। রাফ চেপে হুজুর একটা জায়গায় গেলেন, ওখানে রাফ দাঁড়িয়ে গেল। এবার হুজুর নিজে তিনি যেতে আরম্ভ করলেন। একবার জোরে বলেন। এখান থেকে বুরাক এলো, বুরাক নিয়ে গেল, ওখান থেকে রাফ নিয়ে গেল, রাফ গিয়ে দাঁড়িয়ে গেল। কেন ওখানে সৃষ্টি, আল্লাহ পাকের কাছে কোনো সৃষ্টি নেই, লামাকা, ওখানে কোনো মাকা নেই। ওখান থেকে হুজুর পাক নিজে গেলেন। জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাত্রে এত পানি দেখেছি। ওখান থেকে যে সফরটা শুরু হলো, ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে রাফ পার হয়ে যে সফর শুরু হলো, হুজুর বলছেন এত পানি আমি দেখেছি, গোটা পৃথিবীর সমস্ত পানিটা ওই পানির তুলনায় 1 ফুট। কি বলেন? 1 ফুট। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে এর মের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে ডেকে নিলেন। হুজুর যেতে আরম্ভ করলেন। যেতে কোথায় চলে গেলেন? সূরা নাজমে আমার আল্লাহ বর্ণনা করছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা মানে সে আগিয়ে এলো, ফাতাদাল্লা মানে আরো আগিয়ে এলো। সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। কতটা আগিয়ে এলো আমার আল্লাহ পাক? ওখানে তো মাথায় আমাদের ঢুকবে না,
তিন বোতল মহাসমুদ্র আমাদের মাথায় কোনোদিন ঢুকবে না বুঝাবার জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহ আমাদের বুঝাবার জন্য বলেছেন আফাকানা কাবা কাউসান কাকে বলে দুটো তীর যখন মিলে যায় ধরেন এরকম একটা তীর আছে এই যে তীর বেঁকে যাচ্ছে এই তীর যে বেঁকে যাচ্ছে ওদিক থেকে যদি একটা তীর এই তীরের মাথায় লাগানো হয় মাঝখানে একটু গ্যাপ তৈরি হয় হুজুর পাক বলছেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সুম্মা দানা আগিয়ে এলো ফাতাদাল্লা আরো এগিয়ে এলো ফাকানা কাবা কাউসান এত আগিয়ে এলো দুটো তীরের মাঝ বরাবর দূরত্ব আল্লাহ রাসূলের মাঝখানে রয়ে গেল আল্লাহ রাসূলের মাঝখানে রয়ে গেল আমার আল্লাহ পাক বলছে খবরদার কেউ যেন মনে করনি ও পর্যন্তই গ্যাপ ছিল আমি আল্লাহ বললাম আও আদনা আমার হাবিব আমার আরো কাছে চলে এলো আমার 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 আল্লাহ পাক ये तो कुरान शरीफের কথা এ কোন মুনি সাহেব কাটতে পারবে না বলছে মেরাজ স্বপ্ন তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আওয়াদনা এ কি করে হলো হ্যাঁ দুটো ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেল আল্লাহ বলে আও আদনা আমার হাবিব আরো কাছে চলে হ্যাঁ মুসলমান আল্লাহর হাবিব আরো কাছে চলে মুসলমানের ছেলেরা এর নবীর উম্মতেরা কেন নবীর জন্য দিওয়ানা হতে হবে কেন নবীর জন্য বাবা কুরবান শুনে রেখে দেন যখন হুজুর পাক সাল্লাল্লাহু চলে গেলেন আমার আল্লাহ পাক হুজুর পাককে দেখে এখানে নবীরা মারহাবা মারহাবা বলেছিল বাইতুল মামুরের ফেরেশতারা মারহাবা মারহাবা বলেছিল যখন ওখানে পৌঁছে গেল আমার আল্লাহ হাবিবুল্লাহকে দেখে মারহাবা মারহাবা বলে হাবিবুল্লাহকে ওয়েলকাম জানালেন আর মারহাবা মারহাবা বলে হাবিবুল্লাহকে ওয়েলকাম জানালেন আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন আমার হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলার সাথে সাথে আকামাউলা রাসূলুল্লাহ বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু তাইয়্যিবাতু আল্লাহ পাক আমি আপনার জন্য সমস্ত নামাজ সমস্ত পাক সমস্ত তাইয়্যিব সমস্ত রকমের ইবাদত আপনার জন্য তওবা স্বরূপ নিয়ে এসেছি আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ বরকতিদা মুস্তাফা আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী আপনার উপরে হে রহমত বরকত আলা মুস্তাফা আপনার উপরে সালামতি বর্ষণ হয়ে যাক আপনার উপরে সালাম হোক হুজুর যখন নবীকে আল্লাহ যখন নবীকে সালাম দিলেন নবী পাক ওই সালাম নিজের জন্য নিলেন না উত্তর কিভাবে দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইনা হুজুর বলেন আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমার উম্মতের সমস্ত সালেহ নেক বান্দার উপরে আপনার সালাম বর্ষণ হয়ে যাক ওই হুজুর পাক বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন মাবুদ মাবুদ আল্লাহ ছাড়া যখন হুজুর পাক সাক্ষী দিলেন আমার আল্লাহ সাক্ষী দিয়ে বলে আমিও সাক্ষী দিলাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমিও সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল শুনছেন আপনারা মুসলমান আল্লাহর সঙ্গে নবীর কথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাককে দেখে বললেন হ্যাঁ হুজুর পাক সাক্ষী দিলেন আর এটা আপনি বুঝিয়ে দিয়ে যা অনেকে হয়তো জানেন না পৃথিবীর কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবী বলেন সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শুনছেন আপনারা হুজুর পাক বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কারণ সাক্ষী সেই দিতে পারে যে দেখে কথা ঠিক না ঠিক বলে হ্যাঁ
কিভাবে দেখেছে? এ আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ পাক এই আয়াতেই বলেছে, সুবহানাল্লাহ জি আসিয়াবে, এই যে আয়াত আছে মেরাজের, এই আয়াতেই বলেছে লে নূরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। কিভাবে দেখে আল্লাহ জানে, নবী জানে, কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু সাক্ষী কি বলে? সাক্ষী তারাই দিতে পারে যারা দেখেছে। কিছু একটা হয়ে গেছে তোমাদের, কি হলো বলো তো? কথা বলুনি, হয়ে গেছে তো ছেড়ে দেবো, ছুটি দিয়ে দেবো। কোন নবী বলে না আশহাদু আল্লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছে বলে? কিভাবে উদাহরণ? হ্যাঁ একটা উদাহরণ দিই, শুনবেন আপনারা? ইমাম সাহেব কই আপনাদের? ইমাম সাহেব কি বেশি ঠান্ডা লাগছে? আমাদের ইমাম সাহেব সামনে তো ঈদের রোজা এসেছে, ইমাম সাহেব চাঁদ দেখাচ্ছে, সত্য সবাই চাঁদ দেখছে, চাঁদ দেখছে। একজন এসে বলল, হুজুর, ইমাম সাহেব হুজুর চাঁদ উড়ে গেছে। ইমাম সাহেব মাইকে হেঁকে দেবে? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, দেখেছো? আরে চাঁদ দেখেছো? বলে না দেখিনি। আব্দুল্লাহ বলছিল শুনেছি। তখন কি বলবে? আব্দুল্লাহকে ডেকে ডেকেছে, আব্দুল্লাহ কি হলো? চাঁদ দেখেছে? বলে আমি দেখিনি, আব্দুর রহমান দেখেছে। আব্দুর রহমান বলে আমি দেখিনি, আব্দুল কাদের দেখেছে। আব্দুল কাদের বলে আমি দেখিনি, আব্দুল মাবুদ দেখেছে। আব্দুল মাবুদ, যতক্ষণ না মেন লোককে পাওয়া যাচ্ছে মাইকে হাঁকা হবে কি? করতে করতে আব্দুল গফফার বেরিয়ে পড়েছে। আব্দুল গফফার বলে ইমাম সাহেব নিজের চামড়ার চোখে চাঁদ দেখেছে, সাক্ষী দিচ্ছি আমি। কালকে থেকে রোজা শুরু হবে, চাঁদ উঠে গেছে, আজকে তারাবি, কালকে থেকে প্রথম রোজা। কথা ঠিক না বেঠিক? তাহলে এই আব্দুল গফফার চাঁদ দেখেছে বলে পেছনে আব্দুল কাদের, তার আগে আব্দুর রহমান, তার আগে আব্দুল্লাহ, সবাই সত্যবাদী হলো না মিথ্যাবাদী হলো? এরা যে দাবি করছিল সবাই কি হয়ে গেল? সত্য হয়ে গেল। আর যতক্ষণ না হতো আগে আগে ওরম দ্বারা আদম সাফিউল্লাহ আল্লাহ দেখেছো? বলে না আল্লাহ দেখিনি, কিন্তু আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ, সবাই বলেছে আল্লাহ আছে, দেখেছো? বলে না দেখিনি, আল্লাহ আছে। তাই সবাই বলেছে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। যখন হুজুর এসে গেলেন, হুজুর বললেন হ্যাঁ দেখেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। যখন হুজুর সাক্ষী দিয়ে দিলেন সমস্ত নবীদের, আল্লাহ প্রমাণ হয়ে গেল। জোরে বলেন সুবহান। সমস্ত নবীদের দাবি সত্য হয়ে গেল। চাঁদ উঠে গেছে, আব্দুল গফফার হ্যাঁ নিজের চোখে দেখেছে আল্লাহ আছে, হাবিবুল্লাহ দেখেছে, সাক্ষী দিয়েছে, মেরাজে হাবিবুল্লাহকে আল্লাহ দেখিয়েছে। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা যারা গায়েবকে মেনে নেয়। আসমান গায়েব মেনে নাও, মুমিন হবে। জান্নাত গায়েব মেনে নাও, মুমিন হবে। আল্লাহর ঈমানের ভাবে আল্লাহ গায়েব মেনে নাও, ঈমানওয়ালা হবে। আল্লাহ দেখিনি শুনিনি বল তুই দেখিস তো কি হয়েছে? কারো দেখাতে মেনে নে, আমার হাবিবুল্লাহ তো দেখেছে জান্নাত, আমার হাবিবুল্লাহ তো আসমান দেখেছে, আমার হাবিবুল্লাহকে আমি তো সব দেখিয়েছি, জাহিরি বাতিনি সব দেখিয়েছি একবার। জোরে বলে মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষী দিয়েছেন। আর হুজুর পাকের যখন সাক্ষী হয়ে গেছে আমরাও বলি হ্যাঁ হ্যাঁ আমরাও সাক্ষী দিচ্ছি। আমরা দেখেছি হুজুরের সাক্ষীটাই আমরা দিচ্ছি যে আমরাও সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। যারা হবে না সুবহানাল্লাহ, আমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও
না দেখেই সাক্ষী দিচ্ছি, কারণ হুজুর দেখেছে, হুজুরের সাক্ষী যাই আমরা দিচ্ছি। আমরাও বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ হুজুরকে সাক্ষী দিয়ে বললেন, আমিও সাক্ষী দিচ্ছি আমার হাবিব, তুমি আমার রাসূল, তুমি আমার বান্দা, তুমি আমার পয়গম্বর। এর উম্মত উম্মতিরা, যখন কথা হয়ে গেল, আমার আল্লাহ পাক এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে, হাবিব বলো বলো, এবার বলো তুমি কি চাও, এবার বলো তুমি কি চাও। জুনায়েদের বাবা নবীর কদমে কুরবান হয়ে যাক, আপনারা আপনাদের বাবা নবীর কদমে কুরবান করে দেন। কারণ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মেরাজের রাতে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে, অত কাছাকাছিতে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমার হাবিব তুমি কি চাও বলো বলো। হাবিবুল্লাহ কারো কথা না বলে, নিজের কথা না বলে, হুজুর পাক ওই জায়গায়, আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের দরবারে, আল্লাহর নৈকট্যে, আল্লাহর রাজাইতে দাঁড়িয়ে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করে, বান্দা হাবিব তুমি কি চাও বলো, হাবিবুল্লাহ অন্য কিছু না আশা করে হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে বলেন, আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতকে দয়াময় আপনি মাফ করে দেন। ওই জায়গায় আপনি চিন্তা করে দেখেছেন ওখানে আর হ্যাঁ, আমরা একটা জিনিস পেয়ে গেলে আমাদের মাথা ঠিক থাকে, বলেন হ্যাঁ, গাড়ি কিনবো গাড়ি কিনবো গাড়ি কিনবো, লোকের সাথে গল্প, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, কাফের হয়ে যাবো। বুঝাবার জন্য একটা শখের গাড়ি, খুব শখ, ফরচুনার কিনবো, কি যে কোনো একটা গাড়ি কিনবো কিনবো কিনবো, ইনাকে বলছি উনাকে বলছি, কত ডিসকাস, কত আলোচনা, আর যেদিন গাড়ি কিনলে চলে আসছে বন্ধু এসে বলে বসবো, শর্ট 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 শর্ট, আর বন্ধুকে চিনতে পারে আছে না নেই? হ্যাঁ, কথা ঠিক না বেটি? হ্যাঁ, পার্টি পে গাটি পে ভোটে জিতে গেল নেতা, পার হয়ে গেল, কে বলে দিল ওকে বাদ দে, সিসিটিভিতে ফুটেজে দেখে লিখছে কে এসেছে রে, ওকে ঢুকতে দিবি না, ওকে বের কর, ওই ক্ষতিটা করবে। কথা ঠিক না? এই জন্যই তো জুনায়েদ কারো তাবেদারি করে, জুনায়েদ কারো গোলাম, জুনায়েদ রাসূলুল্লাহর গোলামি করে। হুজুর আমি কারো কথা জীবনে বলেছি শুনেছেন? হ্যাঁ, আমি বাপের গোলামি করি না, গোলামি রাসূলুল্লাহর করি। হ্যাঁ, আমার বাপও কিয়ামতে আমাকে ভুলে যাবে, রাসূলুল্লাহ আমাকে ভুলবে। আমার বাপ সে নিজের নিয়ে ব্যস্ত থাকবে, নফসা নফসি করবে, আমার রাসূলুল্লাহ তো ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, হুজুর তো আমার কথা বলবে, হুজুর তো আমাদের কথা বলবে, জোরে বলে। হ্যাঁ, আমার আমলের খুব কমজোরি, আমার আমল আমার কিচ্ছু নেই, আমার হুজুর পাকের কদম ধরে আমাকে যেতে হবে, তাছাড়া আমার কোনো লাইন আমি দেখতে পাই। মাথায় ঢুকছে বুঝছে? যাদের আমল কমজোর তারা হুজুর পাককে ধরে রাখো, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ওসিলা হয় তাহলে হবে, না হলে আমরা জান্নাতের খুশবুটাও শুকতে পারবো না। কথা ঠিক না বেটি? আল্লাহ মাফ করে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলেন, আল্লাহ আমার উম্মতকে, আল্লাহ বলেন যাও তোমার এত উম্মতকেই মাফ করে দিলাম। এটা সংখ্যা বলে এত হাফ উম্মতকে, হুজুর বলেন না আরো মাফ করতে হবে। আল্লাহ বলেন যাও এতটা মাফ, হুজুর আরো মাফ, আর করতে করতে তর্ক কষাকষি চলছে, হুজুর বলছে মাফ করে, আল্লাহ বলে মাফ করে, বারবার বলতে 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 আল্লাহ বলেন যাও হাবিব, বট গাছে যে বটফল হয় না, বটফল দেখেছেন? বটফল, বটফলের ভিতরে যে দানা থাকে ওটাকে জাররা বলে আরবিতে, জাররা। ওই জাররা পরিমাণ যার ঈমান থাকবে ওখান থেকে জান্নাত। যদি ওই জাররা পরিমাণ ঈমান থাকলে জান্নাত হয়, জুনায়েদ বাদ হয়ে যায়। এই শুনছেন আপনারা? এরকম জুনায়েদের মতন কোটি কোটি উম্মত বাদ হয়ে যায়, জান্নাত। হুজুর না আরো আমার আরো উম্মতকে মাফ করতে, আল্লাহ বলে আধা জাররা মাফ করে দিলেন, যার আধা জাররা থাকে সে জান্নাতে। হুজুর বলেন না আল্লাহ আরো মাফ করাতে হবে আপনাকে। আমার আল্লাহ পাক আরো কমাচ্ছেন, হুজুর আরো চাইছেন, আরো কমাচ্ছেন, চাইছেন, করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলে হাবিব তোমার খাতিরে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকালাল জান্নাত, যে কালমা পড়বে ঈমানের সাথে মরবে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেব। মুসলমান
হুজুর পাকের কদমে তো আমাদের জান মাল কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক কে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করিয়ে নিলেন। যে কলমা পড়বে কিভাবে যাবে? প্রথমে আল্লাহর রহমতে ঝটকায় বেরিয়ে যাবে, নালে হুজুরের শাফায়াতে যাবে, আর নালে জাহান্নাম খেটেও যাবে। যার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যখন এই হাদিস পাকের মধ্যে এসেছে ব্যাখ্যা, হযরত আবু জার গিফারি হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে? বলে হ্যাঁ হুজুর, সেই জান্নাতে। তখন আবু জার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন হ্যাঁ যা ইচ্ছা তাই করবে, ঈমান থাকলে জান্নাতে। আবু জার গিফারি আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বলে হ্যাঁ আবু জার গিফারি, যদি ঈমান থাকে জান্নাতে যাবে। আবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বলে আবু জার গিফারি, তোমার নাক আল্লাহ ধুলো লাগিয়ে দিক, তুই বুঝতে পারছিস নি? যার ঈমান থাকবে আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দেবে। ঈমান বড় জিনিস, ঈমান বড় জিনিস। আর ঈমান হুজুর পাক আমাদের ঈমান। হুজুর পাক আমাদের কি? ঈমান। সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, তাসবিহ দিলেন, দান খায়রাত ইবাদত আমল করলেন। মরার 7 ঘন্টা আগে, 70 বছর ইবাদত করলেন, মরার 7 ঘন্টা আগে আপনার আহলিয়া, আপনার স্ত্রী বলল একটু কদু দিয়ে ভাত দিই না গো, তুমি তো জানো যে তুমি মরে যাবে। 70 বছর ইবাদত করেছো, বলল একটু কদু দিয়ে ভাত দিই না রে, একটু কদু দিয়ে ভাত দেবো। কদু রাসূলুল্লাহ খেতে ভালোবাসতেন, খাও না একটু কদু। ও কপাল ফাটা বলল যে আমার কদু ভালো লাগে না। কাফের। কি হয়ে গেল? তাহলে আমাদের ঈমান তো কদুতে ঠিক আছে, কারণ কদু হুজুর পাক পছন্দ করতেন। তুমি শুনলে যে নবী ভালোবাসতো কদু, আর তুমি শুনে বললে আমার ভালো লাগে না, তুমি তো কাফের। নবীর পছন্দকে অপছন্দ করো। তাই হুজুর পাক আমাদের ঈমান খুব সাবধান। হুজুর পাক আল্লাহর দিদারে মেরাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভুলেন নাই, হুজুর পাক আমাদের ভুলেন নাই। আমরা কি হুজুর ভুলে যাব? এই জোরে বলেন ভুলে যাব? কে আইরা গায়রা কোথা থেকে এসে আর নবী পাকের বিরুদ্ধে আমাদের কথা শোনাচ্ছে? নবী আমাদের মতন মানুষ। কত নবী এসেছিল, সব নবী চলে গেছে, এই নবীও চলে গেছে, সব নবী চলে গেছে, নবীর পরে নবী এসেছে। আমার নবীর পরে কোন নবী আছে নাকি? আমার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে। এজন্যই তো আজান নবীর নাম। এক শয়তান আহলে হাদিস, জানেন আপনারা নাম শুনেছেন আহলে হাদিস? হ্যাঁ, এক শয়তান আহলে হাদিস দেখি ভিডিও করে বলছে, আপনি দেখবেন এটা ভিডিও ভাইরাল আছে ফেসবুকে খুব হয়েছে। হ্যাঁ, বলছে মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, জানেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ ওইটাকে দেখাচ্ছে, বলে এই যে মসজিদটা এসে আমি খুব খুশি হয়েছি, এই মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নেই, এতে আমি খুব খুশি। কেন? মসজিদ আল্লাহর ঘর, শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম, নবী তো সৃষ্টি, নবীর নাম কেন মসজিদে থাকবে? বলছে মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আছে, মানে খুব ভালো, খুব এটা খুব ভালো হয়েছে। আমি বলবো হ্যাঁ রে শয়তান, নামাজ পড়তে পড়তে মসজিদে আফজালুল ইবাদতি সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজের মধ্যে মসজিদে কি বলিস তোরা? মসজিদে বসে নামাজ পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন না বলেন? ও তুমি নামাজ পড়তে পড়তে নবীর নাম আল্লাহ তোকে বলাচ্ছে, আর মসজিদে আল্লাহ নবীর নাম নিয়ে তোদের বুক ফাটছে। শয়তান, কোথা থেকে আল্লাহ পেলে? লা ইলাহা ইল্লাল্লাহ পেলে কোথা থেকে? আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিল। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তারা নবীর কাছে গেছে, নবী তাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কে বলেছে? সব তো নবী পাক বলেছে। মুসলমান খুব সাবধান। হুজুর পাক যখন আল্লাহর দিদারে আমাদের ভুলেন নাই, আমরা এই দুনিয়ার চক্করে কারো কথাতে আমরা নবী ভুলবো? 1400 বছর আগে নবী আমাদের ভুলেন না, 1400 বছর পরে আমরা কি 1400 বছর আগে যে নবী এসেছিলেন সেই নবী ভুলে যাব আমরা?
বাস কথা শেষ। হুজুর আমাদের বলেন 1400 বছর আগে, আমরা 1400 বছর 1500 বছর পরে আমরা সেই নবী ভুলবো না এবং আমাদের নাসালও ভুলবে না। কিয়ামত পর্যন্ত আমাদের নাসাল ইনশাআল্লাহ হুজুর পাকের গোলামি করে করেই মরবে। কথা ঠিক না বেঠিক বলে? ইনশাআল্লাহ। এই মুরব্বি বাপেরা বসে আছেন, আপনারা সাক্ষী দেন, আপনাদের বাপ দাদারা নবীর গোলামি করেন? জোরে বলেন, বাপজান করেছে না করেন? ইনারা করছেন, ইনাদের ছেলেরাও করছে। আমাদের বাপ দাদারা করেছে, আমরা করছি, আমাদের বেটারাও করবে ইনশাআল্লাহ। আর যদি গোলামি না করে ওরম ছেলে যেন মরে যায়, ওরম ছেলে যেন মায়ের পেট, আল্লাহর কসম আমার আহলিয়ার পেটে যখন বাচ্চা ছিল আমি বারবার দোয়া চেয়েছি আর আমার আহলিয়ার সামনে বলেছি দোয়া চাও যে নবীর দুশমন হয় যেন মরে যায়, হুজুর পাকের যদি গুস্তাখ হয় যেন পেটের মধ্যে মরে যায়, ও যেন পেটের মধ্যেই মরে যায়, ও যেন রক্ত হয়ে বেরিয়ে যায়, ও যেন দুনিয়ায় না পয়দা হয়। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? নবীর যদি গোলাম না হয় তো দুনিয়ায় এসে জাহান্নামে যাবে, তার থেকে পেটে মরে যাক আল্লাহ জান্নাত দেবে। কথা ঠিক না বেঠিক বলে? তার থেকে পেটে মরে যাক, রূহ এসে গেছে আল্লাহ জান্নাত দেবে। কথা ঠিক না বেঠিক? খবরদার, হুজুর পাকের গোলামি আমরাও করেছি, আমাদের বাপ দাদারাও করেছে, আমাদের ছেলেপুলের, আমাদের আসদাদ কিয়ামত পর্যন্ত নাসাল হুজুর পাকের গোলামি করবে। হালালরা কোনোদিন নবীর বিরোধিতা করে না, হারামরা নবীর বিরোধিতা করে। বুঝতে পারছেন? হালাল আর হারাম বুঝতে পারছেন? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আল্লাহ পাকের দরবারে চাইলেন, আল্লাহ কবুল করলেন। হুজুর পাক আল্লাহ বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়ে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। যাও যে কলমা পড়ে, কলমা হুজুরের ওসিলায় শুধু আমাদের, আমরা যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শুধু আমরা নয়, সব নবীর উম্মত যে কলমা পড়বে হুজুরের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। হাদিস পাকের মধ্যে এসেছে প্রতিটা নবীকে আল্লাহ কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, সব নবীরা দুনিয়াতে কবুলিয়াতের নিয়ামত শেষ করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম দোয়া চেয়েছে, বন্যা হয়েছে, কবুলিয়াতের নিয়ামত শেষ। শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের ধ্বংস দোয়া চেয়েছে, কবুলিয়াতের নিয়ামত শেষ। সব নবীরা কবুলিয়াতের নিয়ামত দুনিয়াতে শেষ করেছে। আমার রাসূলুল্লাহকে যখন আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমার হাবিব সব নবীকে দিয়েছি, তোমাকেও দিয়েছি, তুমি কি চাও? হুজুর বললেন না আল্লাহ, আমি দুনিয়ায় চাই না, আমি চাই আখিরাত। কিয়ামতে হুজুরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেন আখিরাতে? বলে ওই কবুলিয়াতের নিয়ামত দিয়ে আমার উম্মতগুলোকে maaf করাবো, আমার উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে সব নবীর উম্মতের কি নবীদের খেয়াল ছিল না? সব খেয়াল ছিল, কিন্তু তারা জানতো যখন কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের বাজু খুলবে তখন শুধু নিজের উম্মত নয়, আমাদের উম্মতগুলোকেও বাঁচিয়ে নেবে। তাই তো আল্লাহ বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলমা পড়নে वाला হবে, যে নবীর ঈমান, নবীর উম্মতের ঈমান থাকবে, আমার রাসূলুল্লাহ আপনার খাতিরে তাকেও জান্নাত দিয়ে দেব। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক যে রাস্তাতে গেলেন সেই রাস্তাতে ফিরে এলেন, ফিরে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বললেন বহু মুসলমান মুরতাদ হয়ে গেল, কিন্তু যারা হুজুর পাকের গোলাম ছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক যারা ছিলেন হুজুর পাকের গোলামি করেছেন, তারা সবাই হুজুর পাকের কথাকে এক বাক্যে মেনে নিলেন। আল্লাহ তিনাদের দুনিয়া আখিরাতে